আজ রেশম শিল্পী শাড়ি আউটলেটের ৬৬তম জন্মদিন। এই দীর্ঘ যাত্রাপথে আউটলেটটির সকলের জীবনে গভীর ছাপ রেখেছে। এই ৬৬ বছরে আউটলেটটি শুধুমাত্র শাড়িই বিক্রি করেনি, বরং সকলের জীবনের আনন্দ, রং আর ঐতিহ্যের ছোঁয়া এনে দিয়েছে। এনাদের এই আউটলেটটির জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং চলে যাই আমাদের মাঝে উপস্থিত অতিথি সোলাঙ্কি রয়ের কাছে। রেশম শিল্পী নিয়ে এটাই বলার যে আজকে 68 বার্থডে রেশম শিল্পীর, এবং 68 বছর ধরে একটা প্রতিষ্ঠান এত সাকসেসফুলি বাংলার মানুষকে সার্ভ করছে। আমার মনে হয় সেটাই এনাফ ওদের সাকসেস স্টোরিটা বোঝানোর জন্য। এবং যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তো আমরা জানি যে বাংলার তাঁত শিল্প বা বাংলার যারা ইনফ্যাক্ট রেশম শিল্প এবং তাঁত শিল্প পুরোর ব্যাপারটাই, এটা তো ফাস্ট ফ্যাশনের যুগে অনেকটা পেছনের সারিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা তো আর কি বলবো, এখন যত ইজিলি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল আমরা এইগুলো সেরে ফেলতে পারলে সুবিধা হয়, কিন্তু সেরকম একটা জায়গায় যে একটা প্রতিষ্ঠান এত বছর ধরে এত সাকসেসফুলি রয়েছে, সেটাই একটা ভীষণ কমেন্ডেবল একটা কাজ। এবং বাংলার যেটা কি বলবো ঐতিহ্য, আমাদের যে তাঁতিরা, তাদের রুচি রোজগারের ব্যবস্থা এবং সেটা এত সুন্দরভাবে এতগুলো বছর ধরে চলে যাওয়া, সেটা একটা দারুণ কাজ। সেটা রেশম শিল্পী রেশম শিল্পী নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের উদ্যোগ কি বলবেন? খুবই কি বলবো, সাধুবাদ জানাই। বহু ছোটবেলা থেকেই আমি দেখছি যে দিস হ্যাজ বিন, মানে আমাদের আরো অনেকগুলো এরকম ছোট বড় নানান রকমের প্রতিষ্ঠান রয়েছে, খাদি রয়েছে, রেশম শিল্পী রয়েছে। সো এটা তো ডেফিনেটলি একটা দারুণ উদ্যোগ। কেন বলবো, আমি অনেক জায়গায় শুটিং এ গেছি, এমন দেখেছি এক একজন এত সুন্দর ড্রেপ করাচ্ছেন, এটা কিন্তু তাদেরই কাজ। একদম, আই টোটালি এগ্রি। তোমার তরফ থেকে একটা প্রশ্ন। আচ্ছা, আমি না নিজে খুব স্রোতের বিপরীতে হাঁটি সব সময়। আমি চাইছি না যে, বলছি না সবাইকে জোর জবরদস্তি, তাকেও সেটাই করতে হবে। তো আমি একবার মলডিভসে গিয়ে শাড়ি পরেছিলাম, তো সেটা দেখে বাইরে বিদেশ থেকে যারা সেখানে ছিল তাদের খুব ভালো লেগেছিল, কারণ সেখানে সবটাই একরকম দেখতে লাগে, সবাই একই ধরনের পোশাক পরে, খুব কমফোর্টেবল সি বিচের ধারে। তো কখনো কি যদি কোনো এরকম সি বিচের ধারে বা এমন কোনো জায়গা যেখানে কেউ শাড়ি পরছে না, সেখানে গিয়ে পড়তে দুবার ভাববেন না? করে না, আমার এক বন্ধুর বিয়ে হয়েছিল বাইরে, এবং সেখানে যা হয় আর কি, সবাই গাউন, মানে যে কারণ তারা এই দেশীয়ই নয়, তো ন্যাচারালি তাদের বিয়ের অ্যাটায়ারটাও একদম সাদা কালো, ছেলেরা কালো আর কি, মেয়েরা মানে বউ যে সে সাদা, বাকি যে ব্রাইডস মেডস তারা একটা মফ, মানে খুব প্যাস্টেল শেডস, তার মধ্যে আমি একটা লাল পাড় সাদা শাড়ি বেনারসি পরে ঘুরে বেড়াচ্ছিলাম। সো আমার মনে হয়েছিল, তার কারণ তুমি যেটা বললে, যে আমার মনে হয়েছিল যে এটা তো ওদের কালচারের একটা অনুষ্ঠান, কিন্তু আমি ওদের কালচারে নিজের কালচারটাকে বাদ দিয়ে পার্টিসিপেট করতে চাইনি। যেহেতু এটা একটা বিয়ে, আমি কলকাতায় বিয়ে বাড়িতে গেলে তো শাড়ি পরে যেতাম, তাই সেই বিয়ে বাড়িটাতেও আমি শাড়ি পরেই গেছিলাম। তো ইয়েস, প্রচুর কমপ্লিমেন্টস পেয়েছি, কিন্তু বড় উল্টোটা হয়েছে। কলকাতার লোকজন আমাকে ছবি দেখে বলছে, কেন শাড়ি পরতে গেলি, অন্য কিছু করতে পারতিস। আমার মনে হয়েছিল ওয়াই নট, মানে আমি কেন পরবো না। সো আমি পাহাড়ে, উনি যেরকম বলছিলেন যে উনি পাহাড়ে শাড়ি নিয়ে যান, আমিও পাহাড়ে বেড়াতে গেলে একটা শাড়ি নিয়ে যাই, কারণ ছোট থেকে সিনেমা দেখে দেখে আর কি, পুরোনো বাংলা ছবিগুলো দেখে দেখে ওইটা একটা মাথায় বসে গেছে। যে আশা করি আগামী দিনগুলোতেও আউটলেটটি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠুক এবং আমাদের সকলের জীবনে আনন্দ ছড়িয়ে দিতে থাকুক।